জীবনে কিন্তু টাকা পয়সায় সব কিছু হয় না, ঠিক আছে? ভালো জীবনসঙ্গী আর ভালো বাবা মা পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার, যেটা আমার কাছে আছে। আর আমার অন্য কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। দেখো, বাঁচতে গেলে তো পয়সার সবারই প্রয়োজন, সেরকম আমারও প্রয়োজন। কিন্তু বিশ্বাস করো, আমি কিন্তু ভালো ঘরও পেয়েছি, মানে শ্বশুর বাড়িতে কথা বলছি। অ্যাটলিস্ট জীবনসঙ্গীটা আমার ভালো হয়েছে। আর বাপের বাড়ির দিক থেকে যদি বলো, মাও আর বাবাও আমার প্রচুর সাপোর্ট করতো, প্রচুর ভালোবাসতো। আর এখনও মা আমাকে সেরকমভাবেই ভালোবাসা দিয়ে যাচ্ছে। তো আমার আর কিছুর, অন্য কোনো কিছুর কমতি জিনিসটা নেই। আমি সব কিছু থেকেই সম্পূর্ণ মনে করি নিজেকে, ঠিক আছে? আমার মা আমাকে ভীষণ সাপোর্ট করে, এই যে ভিডিও বানাই, আর সেরকম পরিমাণে আমার বড় আমাকে খুব সাপোর্ট করে, আরও আগ্রহ দেয়। অন্য লোকেদের বড়দের মতো না যে বলবে ভিডিও বানিও না বা কিছু, ও আমাকে খুবই সাপোর্ট করে। তো আর কিছু কিছু নিজের লোকরা অনেকই জেলাস ফিল করে আমাকে দেখে, কেন জানি না। আমি তো কোনো দিন কারোর কোনো ক্ষতিও করিনি, খারাপ চাইও নি, কিন্তু আমাকে দেখে ভীষণ সবাই হিংসাও করে। আর জেলাস ফিল তো করেই, সেটা যার সাথে করবে সে তো অবশ্যই বুঝতে পারবে। তো আজকে সকাল সকাল তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করলাম। তো তারপর এখানে ওর কেশবের বাবা চলে গেছে খেয়ে দিয়ে কাজে। তো আমি বসে বসে খাচ্ছিলাম আর ওকে খাইয়ে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ খেলতে গেছে তো কতটা ব্যস্ত, ডাকলেও শোনে না, ও বলছে নিজেই মুখ ধুয়ে নিচ্ছে। তো সকালের বাসি কাজবাজ সেরে একটু টিফিন করে নিচ্ছিলাম, তারপরে যাবো এবার রান্নার কাজে। আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো কদিন ধরে খুবই শরীর খারাপ, আর সেরকম পরিমাণে গ্যাসের ব্যথাও হচ্ছে। তো এই শরীর খারাপ নিয়ে সব কিছু করতে হচ্ছে, ছেলেকেও মানুষ করতে হচ্ছে, স্কুলে নিয়ে যেতে হচ্ছে, আর ওকেও দেখভাল করাটাও একটা চাপের ব্যাপার। যার ঘরে বাচ্চা আছে সে তো ভালো করেই জানো। চলো টাটা।